গাইস চারেতে কত সুন্দর লেখা আছে দেখো গাইস, যে চা কি, চা একটা অনুভূতি, আরও অনেক কিছু লেখা আছে। আপাতত আমরা এখানে দাঁড়ালাম এই যে ফটোশ্যুট করার জন্য। নর্মালি এই জায়গার ভিউটা আছে খুবই ফাটাফাটি লেভেলের। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আপাতত আছে আমাদের বয়রাগাছি স্কুলের এখানে। তো আজ কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে, তার জন্য আজ এখানে মোটামুটি ঘুরে গেছে আর সবাই আজ ফিশিং করছে এখানে। আজ দেখতে পাচ্ছ অনেকে আজ মাছ ধরছে এখানে, ভীষণ ভিড় আছে। ওকে, সবাই মিলে এখানে আজ খেপলা ধরে মাছ ধরছে আজ। তো আপনার মাছ হয়নি দাদা? মাছ হয়নি আপনার? দেখি দেখি। সো গাইস দেখতে পাচ্ছ এই তাদের অনেকটা মাছ হয়েছে আজ। দেখতে পাচ্ছ চ্যাং মাছ থেকে শোল মাছ থেকে শুরু করে অনেক মাছ হয়েছে মোটামুটি। অ্যান্ড গাইস ওখানে আজ অনেকেই মাছ ধরছে, মোটামুটি 20 জন প্রায় মাছ ধরছে এখানে, 20 জন প্লাস আছে। দেখতে পাচ্ছ অনেক জায়গায় ধরছে আছে, তার মধ্যে একটা জায়গা। অ্যান্ড গাইস সেই হলুদ কালার যেটা, ওটা মেইনলি আমাদের স্কুল, আমি ওখানে 10 পর্যন্ত পড়েছি আছে। তো গাইস আপাতত আমি যে মানে অ্যাজ এ শ্যুট করছি, অ্যাজ এ ফার্স্ট টাইম দেখছি, আমার সাথে ফার্স্ট টাইম আছে মেইনলি। এ হলো আমার যে কাজিন ব্রাদার। ওকে, তো লজ্জা পাচ্ছে মেইনলি। ওকে, লোকে কী বলবে এটা আসার সময় বলছিল, তো লোকে কী বলবে তাতে আমাদের কোনো যায় আসে, চলে যায় আমার সাথে। সো গাইস আজ পানি আজ এই সাইডে মেলে যাচ্ছে, আর তোমার গিয়ে খেপলা জানলে সব রেডি আছে আপাতত ফেলার জন্য। একটু আগে একটা ফেললো, আবার একটুখানি ওয়েট করে আবার একটা ফেলা হবে মেইনলি। ওকে, যেহেতু এখানে প্রায় 15 জন তো প্রায় মাছ ধরছে লাগভাগ এখানে। না এটা মন এটা। সো গাইস এখানে একটা মেলি জাল ফেললো, বাট ভালো করে ফেলতে পারিনি আজ, মানে জড়িয়ে গেছে আজ ওখানে হাতে। তো গাইস পরপর এখানে 4টে জাল ফেলে দিল অলরেডি। ওকে, তো দেখা যাক কোন জালে কতটা মাছ ওঠে আছে। এই জালটা ফেলতে গেলে তো প্রবলেম হয়ে গেছিলো, হাতে বেঁধে গেছিলো মেনলি এই জালটা ফেলতে গিয়ে। তো গাইস মাছ তো মেনলি উঠিনি এইটাই আছে। সো গাইস এখানে মেনলি অতটা বেশি ইন্টারেস্ট নেই, সব থেকে বেশি ইন্টারেস্ট লাগছে আমাদের বাড়ির সামনে ওই জায়গাটায়, যে ওখানে পানি পাস হওয়ার জায়গা নাই, তো পুরোটাই বুড়ে গেছে আজ ওখানে, পুরো একদম খাড়ি বা তোমার যে তোমার ওটাকে কী বলে, হ্যাচারির মতন লাগছে আমাদের বাড়ির সামনে একদম। আসলে এটা পুরো যে পাট বাগান বা ওটা মাঠ পুরো, বাট ওখানে পুরো হ্যাচারির মতন হয়ে গেছে যে পানি। তো গাইস আপাতত এখান থেকে আমরা চলে যাচ্ছি। অ্যান্ড যে গাইস এই যে রাস্তা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা পুরো বুড়ে যায় যে বৃষ্টি হলেও, মানে অন্যবার পুরোটাই বুড়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার মতন থাকে না আছে। আর গাইস ওটা হলো মেইনলি আমাদের স্কুল, আমি 10 পর্যন্ত পড়েছি ওটা। এটা বয়রাগাছি ইউনাইটেড ইনস্টিটিউশন পুরো স্কুলের নাম, বিশাল কঠিন নাম আছে গাইস। ওকে, আর এই জায়গাটা তো পুরোটাই বুড়ে যায় যে, খুবই ভালো লাগে যখন মানে বুড়ে গেলে, খুবই ভালো লাগে এই জায়গাটা মেইনলি আছে। ওকে, প্রত্যেক বছরে এটা বুড়ে যায়। অ্যান্ড এই বছরে গাইস ফার্স্ট বৃষ্টি হয়েছে মানে কালকে রাতে আছে। ওকে, সো গাইস আপাতত আছি বক্সাইটের মোড়ে, আপাতত ছিলাম বয়রাগাছির ওখানে। তো ওখানকার দিয়ে পানির স্রোতটা এখানে বেশি, বাট মাছের পরিমাণটা ওখানকার দিয়ে এখানে কম আছে। ওকে, কারণ ওখানে পুকুর টুকুর আছে বলে ওইদিকে মাছ আছে বেশি আছে মোটামুটি, এখানে ওর তুলনায় অনেক কম মাছ আছে, তাই তো। তো গাইস এখানে স্রোতটা দেখতে পাচ্ছ, এখানে ভালোই স্রোত আছে। কালকে রাত 4টে পর্যন্ত লাগভাগ বৃষ্টি হয়েছে, তারপরেও গাইস যে ভীষণ স্রোত মেইনলি এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে ভালোই স্রোত আছে। কালকে রাত 4টে পর্যন্ত বৃষ্টি হয়েছে কিন্তু, বাট এখন স্রোত দেখো খালি জলের আছে গাইস এখানে। সো গাইস এখানে যে মাছ যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম অনেকে লোক ছিল, বাট আপাতত অনেক লোক কমে গেছে আছে দেখতে পাচ্ছ। অ্যান্ড এইদিকে যে তোমার পাট খেত দেখো পুরোপুরি কতটা বুড়ে গেছে আছে। ওকে, অ্যান্ড এইটা মেইনলি পাট বাগান না, এটা যে পুকুর আছে, বাট ওই সাইডে ওখান থেকে মাঠ শুরু হয়, ওই সাইডে যে দেখো বুড়ে গেছে মেইনলি। ওকে, আর পানির স্রোত তো ভীষণ আছে। আর আমরা মেইনলি ওই চার দোকানে যাবো, ওখান থেকে চা খাবো, চা খাওয়ার পরে ওখান থেকে আবার বেরিয়ে পড়বো জিএন গাছের দিকে। তো এই যে রাশিদুল এই যে ভীষণ লজ্জা পাচ্ছে, মানে এতটাই লজ্জা পাচ্ছে কি বলবো আছে গাইস। ওকে, চল চার দোকানের ওখানে ওই লাল গাড়িটার পিছনে গাড়িটা রাখ। সো গাইস ঠান্ডা মৌসুমে যে চা খাচ্ছে, চা খাওয়া হচ্ছে এই দোকানে আছে দেখতে পাচ্ছ। ওকে, 5 টাকা করে চা কিনলাম গাইস আজ। ওকে, এই দিতে তো এই রাশিদ এখানে কাছে। তো এই যে রাশিদ চা খাচ্ছে, চাটা কেমন লাগছে স্যার আপনার? বল কেমন লাগছে? ভালো। চায় কি ওটা কি তো চায় ওটা? হ্যাঁ গাইস ও চাটা কি একটা আছে গাইস, চারেতে কত সুন্দর লেখা আছে দেখো গাইস, যে চা কি, চা একটা অনুভূতি, আরও অনেক কিছু লেখা আছে দেখতে পাচ্ছ। গাইস দিস ইজ এ জিএন গাছা গাইস।
গাইস জিরেন গাছের এই যে একটাই মশা দেয় যে পুরোনো জেসিবি গাড়ি গাইস এই তো গাইস জিরেন গাছের গ্রামটা পুরো বাচ্চা একটা গ্রাম, তেমন কোনো ইন্টারেস্টিং তো কিছুই নেই আছে। ওকে, পুরো একদম নর্মাল পানা একদম। ওকে, সোদা ল্যাম্প পোস্ট নাই, এই দেখ গাড়ি আমার এই সাইডে পেয়ারা তুলেছে গাইস দেখতে পাচ্ছ। L49 বা গোল্ডেন 8 হবে মেনলি, পারুলপুরও হতে পারে, এলাহাবাদও হতে পারে। তো গাইস আপাতত আমরা আছি মেনলি আছে চাকলা রোডে। ওকে, এই রাস্তা দিয়ে মেনলি চাকলাতে যাওয়া যায়, চাকলা মন্দিরে চাকলা মেনলি এই রোডটাই মেনলি যাওয়া হয়। অন্য সাইডে আসা যায় মেনলি আমাদের রাস্তা দিয়ে মেনলি আসা যায়। যে বয়রাগাছি ছিল না ওখান থেকে মেনলি যাওয়া যায়। আর প্রফেশনাল রোড হলো এটা চাকলা। গাইস ফাইনালি আমি রাস্তা ঢুকে পড়লাম। ওকে, এই রাস্তাটা অনেক সেন্সিটিভ রাস্তা গাইস, এই রাস্তা অনেক কিছু হয় আর কি। ওকে, ফার্স্ট অফ অল নেশা করা হয়, সেকেন্ড আর পিএম করা হয় এই রাস্তায় গাইস। এরা এখানে বসে আছে মোটামুটি মৌসুমি রিওর আছে, মজা নিচ্ছে ওখানে গাইস। আর এটা হলো মেনলি পেঁপে গাছ গাইস দেখতে পাচ্ছ আছে। ওকে, এর পাশে কাঁকড়োর গাইস এইটা। ওকে, তো গাইস আছে আমরা মেনলি আমাদের চোখে আছে মানে সবজি চোখে পড়লে ওটা আগে বলা ইচ্ছা হয়। এই সাইডে গাইস পিয়ারের এলা গাইস এইগুলো, আর এই সাইডে পেঁপে গাছ বড় বড় হয়ে গেছে মেনলি গাইস। ওকে, এই রাস্তাতে আমি আগে অনেকবার এইছি গাইস। সো গাইস এখানে মেইনলি আমরা দাঁড়ালাম দু একটা ফটোশ্যুট করার জন্য গাইস। অ্যান্ড সম্রাট হলো সেই ওখানে গাইস, দেখা যাচ্ছে না এখানে, বাট ওই দিকে আছে সম্রাট, ওখান দিয়ে মেইন রোডে উঠেছে, ওখান দিয়ে সম্রাট এখন একটুখানি মেইনলি। ওকে, অ্যান্ড আপাতত আমরা এখানে দাঁড়ালাম মেইনলি ফটোশ্যুট করার জন্য নর্মালি। এই জায়গার ভিউটা আছে খুবই ফাটাফাটি লেভেলের। আর গাইস এই জায়গাটায় এমনি মেইনলি অল টাইম পানি থাকে না মেইনলি, কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হওয়ার জন্য জল জমে গেছে আমাদের বাড়ির সামনের মতো গাইস। সো গাইস এবারে মেইনলি আমি আজ গাড়িটা নিয়েছি এর দিয়ে, এবার আমি মেইনলি কিছুটা চালাবো আছে মেইনলি। এর তো গাড়ি চালানি মেইনলি গাইস নেশা, এর তো মেইনলি যেখানেই যাই এর মেইনলি গাড়িটা একে চালাতে দিতে হবে, রাসুলকে দিতে হবে মেইনলি। ওকে, যতটাই ঘুরি না কেন গাড়িটা একে চালাতে দিতে হবে মেইনলি। তো গাইস আমরা যাওয়া হচ্ছে, রাসুল যে পিকা ধরেছে না তো গাইস দেখতে পাচ্ছ যে কতক্ষণ আবহাওয়া মেইনলি গাইস আছে। ওকে, আর গাইস সামনে একটা পুল আছে না, এই জায়গাটা আরও অনেক ফাটাফাটি লেভেলের মেইনলি বিকালের দিকে। ওকে, হ্যাঁ সে দীঘা কোথায় জায়গাটা। সো গাইস সামনে যে এটা থাম্বার মেন আছে না, ওইটাই মেনলি মেইন রোড হয়ে আছে গাইস। ওকে, আর তো গাইস এখানে যে উপরে থাম্বারটা আছে না, থাম্বার উপরে গাইস দেখতে পাচ্ছ একটা ইন্ডিয়া তোমার পৃথিবীর ম্যাপ আছে গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো গাইস আমরা মেনলি রাস্তা ভুল করে ঢুকে গেছিলাম, এইটা মেনলি বেড়াচাপা রাস্তা, বাট আমরা মেনলি যাবো সবাই কুমারপুরের রাস্তা। আর এইটা মেনলি ঝিকুরিয়ার রাস্তা ছিল গাইস দেখতে পাচ্ছ। ওকে, তো আমরা মেইনলি রংঘাটে ঢুকে গেছি, মেইনলি আমরা বেড়াচাপা রোডে ঢুকে গেছি। আমাদের মেনলি যেতে হবে তোমাকে সহার রাস্তা গাইস। এন্ড গাইস ভিউটা দেখো গাইস কত সুন্দর আছে ভিউ। তো গাইস আপাতত হলো ওইটা হলো মেন রোড গাইস। আমি মেইনলি ওখানে যে মানে ভুল করেছিলাম, ওটা মেনলি ঝিকরিয়া ছিল, আর ওই রোডটা মেনলি বেড়াচাপে উঠছিল। আর এটা মেইনলি হলো ইচ্ছাপুর, আর এই রোডটা উঠছে যে তোমার গিয়ে কোথায় উঠছে ওটা সহায়। এই রোডটা মেনলি উঠছিল সহায়, বাট আমি মেনলি প্রথমবারে ভুল করেছিলাম এজ এ গাইস। আস্তে 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 করে সো এইটার দিয়ে মেইনলি যাওয়া হবে সম্রাট হোটেল। সো গাইস এরা মেইনলি আর্মির জন্য মেইনলি বেসিক্যালি মানে প্র্যাকটিস করছে, এরা দৌড়াচ্ছে খুবই ফাটাফাটি লেভেলের ভাই, ফাটাফাটি লেভেল। সো গাইস ফাইনালি চলে আসলাম সম্রাটে গাইস, দেখতে পাচ্ছ এটা সম্রাট হোটেলের যে শাখা 2। সো গাইস মজাদার ব্যাপার হলো আমি 15 টাকা 30 টাকা খরচা করলাম, বাট তোমার খাওয়ার জন্য 30 টাকা খরচা, বাট যে তেল খরচা হয়ে গেল 80 থেকে 90 টাকা তেল খরচা গাইস আছে। সব এর জন্য গাইস আছে, এই গাড়ি চালানোর জন্য গাইস তেল খরচা বেশি করে দিতে গাইস আছে, তো এর জন্য। সো গাইস এই চাগুলো মেনলি 10 টাকা করে, এই চাগুলো খাওয়া হবে, এরপরে যাবো ডাইরেক্ট বাড়ি। গাইস পদ্মা জংশনের থেকে সবাই মেনলি এইটাই চা খেতে আছে, কারণ এই জায়গাটা অনেক নতুন নতুন হয়েছে তো একটু সিক্রেট জায়গা টাইপের, সেই জন্য সবাই এইটাই মেনলি চা খেতে আছে মেনলি। সো গাইস এটা হলো আমাদের বদরহাটের রাত্রেবেলা ভিউ গাইস দেখতে পারো আছে। আমরা
আমরা গেছিলাম হলো চাকলা রোড দিয়ে, ওটা হলো মেইনলি চাকলা রোড গাইস, ওটা দিয়ে গেছিলাম। ওকে, আসলাম মেইনলি আমরা মেইন রোড দিয়ে আসলাম। ওকে, মেইনলি আমরা যখন তোমার কি এই কট লাইন দিয়ে গেছিলাম মেইনলি। ওকে, এই রোড দিয়ে। তো গাইস এরপরে আর শ্যুট করবো কিনা জানি না মেইনলি গাইস। ওকে, তো যদি শ্যুট না করতে পারি তাহলে আজকের ব্লগে এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক